প্রশ্নে যে সমীকরণটা দেওয়া ছিল প্রথমে যে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। এখন ওয়াইকে কী বলা হয়? ওয়াইকে বলা হয় জাতীয় আয়। অর্থাৎ একটা সরকার এক বছরে বা কোনো একটা অর্থ বছরে কতটুকু আয় করে, সেটা এক বছর হইতে পারে বা 4-5 বছর অর্থ বছর হইতে পারে। তো যাই হোক, জাতীয় আয় ওয়াই ইকুয়াল টু হচ্ছে সি প্লাস আই প্লাস জি, এবং ভোগ ব্যয় অর্থাৎ সিকে বলা হয় ভোগ ব্যয়। সি সমান সমান এটাও দেয়া ছিল প্রশ্নে 60 প্লাস 0.7 ইন্টু ওয়াই। বিনিয়োগ খাতে ব্যয় আই 150 150, সরকারি ব্যয় জি ইকুয়াল টু 90। এই টোটাল সবগুলো দেয়া আছে। এখন আমাদের বলছে ওয়াই এর মান বের করো, বা ওয়াই এর মান বের করতে বলছে। তো ওয়াই সমান সূত্র তো দিয়েই দিছে, বা জাতীয় এর সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি। এখন সি এর মান কত? 60 প্লাস 0.7 ওয়াই বসাই দিলাম, আই এর মান 150 বসাই দিলাম, জি এর মান 90 বসাই দিলাম। দেন 60 তারপর হচ্ছে 150 অ্যান্ড 90 যোগ করলে ওভারঅল আসতেছে 300 আর 0.7 ওয়াই। পরে ওয়াইগুলোকে একসাথে নিয়ে গেলাম, অর্থাৎ প্লাস 0.7 ওয়াইকে এইদিকে নিয়ে আসলাম, মাইনাস 0.7 ওয়াই, আর এইদিকে 300 থাকলো। ওয়াই থেকে 0.7 ওয়াই বাদ দিলে হচ্ছে 0.3 ওয়াই, এখানে থাকতেছে এইদিকে 300। দেন ওয়াই এর মান আমাদের দরকার, 0.3কে এইদিকে পাঠাই দিলাম, তাহলে গুণ অবস্থায় ছিল, এইদিকে ভাগ হয়ে গেল। ওয়াই এর ভ্যালু আসলো 1000। এটা একটা একক হইতে পারে ওই অর্থ বছরে, সেটা কোটি টাকা হইতে পারে, বিলিয়ন টাকা, বিলিয়ন অর্থাৎ 100 কোটি হইতে পারে। মানে নর্মালি এককটা কাউন্ট করা হয় কোটি টাকায়, যে 1000 একক ধরলাম, 1000 কোটি টাকা ওই অর্থ বছরে আয় হইলো। ওয়াই এর মান হচ্ছে 1000 কোটি টাকা। তো ওয়াই এর ভ্যালু যদি বের করতে বলে, সব দেয়াই ছিল, শুধু এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করা। এরপরে বলছে এডি রেখা তৈরি করে। এখন এডি রেখা কি? এডিকে বলা হয় সামষ্টিক চাহিদা রেখা। সামষ্টিক চাহিদা, যার শর্ট ফর্ম হচ্ছে এডি, এর ইংরেজি হচ্ছে এগ্রিগেট ডিম্যান্ড। এগ্রিগেট সামষ্টিক, আর ডিম্যান্ড মানে হচ্ছে চাহিদা। তো এডি রেখা যদি আমরা তৈরি করতেছি, এডি রেখাটা আসলে কি? এডি রেখা বোঝায় যে এটা এমন একটা রেখা যা বিভিন্ন জাতীয় আয়ের স্তরে পরিকল্পিত মোট ব্যয়। অর্থাৎ সরকার যদি অর্থ আয় করতে চায়, অবশ্যই তো ব্যয় করা লাগবে। যেমন বিদ্যুৎ থেকে সরকার আয় করতে গেলে আগে তো এখানে বিনিয়োগ করতে হবে, অর্থাৎ ব্যয় করতে হবে। আরও অন্যান্য খাত আছে যেখান থেকে সরকার যদি আয় করতে চায়, আগে এখানে ব্যয় করা লাগে। তো আসলে টোটাল যে জাতীয় আয়, যেটাকে ওয়াই বলা হয়, টোটাল যত আয় হইল, তা আয় করতে গিয়ে পরিকল্পিত কতগুলো ব্যয় হইল, মোট ব্যয়, সেটাকে বলা হয় এই। এর সমীকরণ সি প্লাস আই প্লাস জি। এই টোটালটা আসলে এডি রেখাটা দেখায়, সহজ কথায় এডি রেখাটা দেখায় যে জাতীয় যে আয় আছে, সেই আয়ের জন্য আয়ের যে বিভিন্ন স্তরগুলো আছে, এখানে পরিকল্পিত কত ব্যয় হইলো। তো এটা তৈরি করতে গেলে আমাদের দুইটা রেখা, একটা 45 ডিগ্রি রেখা টানতে হয় এবং এডি রেখা টানতে হয়। এই দুইটা পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেটাই ভারসাম্য বিন্দু, বা যেটাকে ই বলা হয়। যেটা করতে গেলে এই যে এখানে অক্ষ তৈরি করে নিলাম, এদিকে ওয়াই মানে জাতীয় আয়, আর এইদিকে থাকতেছে এডি বা এই, একই কথা। দেন একটু কিছু দাগ কেটে নিছি, যে এখানে 200, তারপর 400, 200 করে বাড়াই দিয়ে একটা দাগ কাটা নিছি। এখানে 200, 300, 400, 100 করে বাড়াই, এখানে আবার পরে 200 বাড়াই দিছি। ইচ্ছা মতো আর কি টেনে নিছি। এরপরে আমাদের কাজ হবে কি, 45 ডিগ্রি রেখা টানা। 45 ডিগ্রি রেখা কীভাবে টানবো? এই যে জিরো বিন্দু থেকে শুরু করে 45 ডিগ্রি, এখানে যদি 45 ডিগ্রি কোণ তৈরি করি, এই যে এটা 45 ডিগ্রি কোণে যে রেখাটা টানি, সেটাই হচ্ছে 45 ডিগ্রি কোণে যে রেখাটা টানি, সেটা হচ্ছে 45 ডিগ্রি রেখা। এই যে এইটা 45 ডিগ্রি রেখা এখানে লিখে দেওয়া আছে। আর এডি রেখা কীভাবে তৈরি করবো? এডি রেখা তৈরি করার জন্য ওয়াইয়ের যে সমীকরণটা আছে এখানে 300 প্লাস 0.7 ওয়াই, অর্থাৎ এই যে এখানে ভ্যালুগুলো বসায় দেওয়ার পর যে অবস্থাটা, 300 প্লাস 0.7 ওয়াই, অর্থাৎ ওয়াই শুরু মানে 300, ওয়াই আগে থেকেই 300 থেকে শুরু হবে। তো এখানে এডি রেখা তৈরি করতে গেলে এই যে উপরের দিকে 200 300 ছিল, তাহলে এই 300 থেকে শুরু করে একটা রেখা টানবো। এখন এই 45 ডিগ্রি রেখা আর ওই 300 থেকে শুরু করে রেখা, 300 থেকে শুরু করে যেটা টানতেছি সেটা এডি রেখা। এই দুইটা পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ভারসাম্য বিন্দু। জাস্ট এতটুকু দেখাই দিলেই হবে পরীক্ষায়, যে এডি রেখা তৈরি করো তখন এভাবে অঙ্কন করে দিতে হবে। তো 300 প্লাস 0.7 হয়, এই জন্য 300 থেকে শুরু করছি। যদি 400 হয় এখান থেকে শুরু করবো, 200 হয় তাহলে এখান থেকে শুরু করব। যেখান থেকে প্রশ্নে হিসাব করা থাকবে, প্রশ্নে বা হিসাব করে বের করার সময় দেখবো যে কত থেকে শুরু হয়েছে, 300 থেকে তাহলে 300 থেকে, 400 থেকে তাহলে 400 থেকে। এখানে 300 থেকে, যদি 300 থেকে শুরু করে রেখা টানবো, সেটাই এডি রেখা। আর 45 ডিগ্রি রেখা তো 45 ডিগ্রি কোণ করে টানলে হবে মূল বিন্দু থেকে, অর্থাৎ জিরো থেকে। এই রেখাটা আর ওই এডি রেখা যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে ভারসাম্য বিন্দু, এবং এইভাবেই আসলে এডি রেখা তৈরি করা হয়।